ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টি কোন সমাস? অর্থাৎ তোমাকে যদি এটাকে আমি পূর্বপদ হিসেবে কাউন্ট করি আর এটা যদি পরপদ বলি, আচ্ছা পূর্বপদ এবং পরপদ, ঝড় বৃষ্টি দুটাই কিন্তু অর্থ বহন করছে, বাইরে ঝড়ও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। আর একটা উদাহরণ যদি বলি, আমার বাবা মা বেঁচে নেই, তার মানে আমি কি বুঝালাম? আমার বাবাও বেঁচে নেই, আমার মাও বেঁচে নেই, উভয় অর্থ প্রাধান্য পেয়েছে। সুতরাং যেই সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে সেই সমাসকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি ঝড় বৃষ্টি উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে, চা বিস্কিট দাও কাউকে উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে, মা বাবা হাট বাজার, এগুলো সব হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের একটা বিপরীত সমাস আছে, তা হচ্ছে বহুব্রী সমাস। আমি ব্যাপারটাকে তোমাদেরকে আরো ক্লিয়ার করে বলি, যদি বহুব্রী সমাস, দ্বন্দ্ব সমাসে যদি উভয় পদের অর্থ প্রাধান্য পায়, বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় না। ক্লিয়ার? যেমন আমি তোমাকে যদি বলি গায়ে হলুদ, গায়ে হলুদ, আচ্ছা দেখো তো গায়ে হলুদ বলতে কি গায়ে হলুদ বোঝায় নাকি হলুদে গা বোঝায়? কিছুই বোঝাচ্ছে না। এই গায়ে হলুদ দ্বারা একটা অনুষ্ঠানকে বোঝায়, আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে যে থাকি সেই অনুষ্ঠানকে বোঝায়। আরো একটা উদাহরণ যদি টানি, হাতে খড়ি, আচ্ছা খড়ি কি হাতে নাকি হাতে খড়ি? অবশ্যই না, হাতে খড়ি মানে প্রাথমিক শিক্ষা। কি শিক্ষা? প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক জ্ঞান, নাকি? তার মানে বহুব্রী সমাসটা হচ্ছে কি পূর্বপদ ও পরপদ দুটার একটাকেও না বুঝিয়ে তৃতীয় আর একটা পদকে বুঝাবে, তখন তাকে বহুব্রী সমাস বলে। বুঝতে পেরেছি সবাই? এ পর্যায়ে অব্যয়ীভাব সমাসটাকে শেষ করব, যে শুধু পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে না। আমি তোমাদেরকে যদি একটা উদাহরণ দিই, উপগ্রহ, আচ্ছা গ্রহ হচ্ছে কি পৃথিবী, পৃথিবীর চারপাশে যারা থাকে তাদেরকে আমরা বলবো উপগ্রহ। মানে কি গ্রহ আর উপগ্রহ তো এক জিনিস না। এই উপ দ্বারা মূলত সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, মানে দেখতে গ্রহের মতনই কিন্তু গ্রহ নয়। তার মানে আমাদের এই উপ দিয়েই কিন্তু আমি বুঝতে পেরেছি যে এই অর্থটা পূর্বপদের অর্থটা বহন করেছে। আরো একটা উদাহরণ যদি দেই, উপজেলা, আচ্ছা উপজেলা, তুমি একটা জিনিস খেয়াল করো, জেলার